দেখছেন বেঙ্গল নাও, সব খবর সবার আগে। মাননীয় সাংসদ সুন্দরবন জেলা তৃণমূল যুবদলের সভাপতি বাপি হালদার মহাশয়কে আমরা বরণ করে নিলাম। এই বছর 21শে জুলাই পূর্ণ বার্তা যোগ করবে। এই বছর 21শে জুলাই যে কথা বলছিল বাস্তব, আমাদেরকে প্রমাণ করতে হবে যারা ধর্মের নামে শুরু দিয়ে বাংলাটাকে যারা ভাগ করতে চাইছে, যারা ভারতবর্ষের পুরো অরাজকতা তৈরি করতে চাইছে, আজকে তাদের মুখে ধামাকালি বসে দেওয়া দিন 21শে জুলাই। 21শে জুলাই শুধুমাত্র শহীদ দর্পণ নয়, 21শে জুলাই আমাদের প্রতিজ্ঞা নেওয়ার দিন, শপথ নেওয়ার দিন। 21শে জুলাই থেকে শপথ নিতে হবে আর বলতে হবে 2026-এ এই বাংলার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য আমরা নবান্নে পাঠাবো, আর এমন মার্জিনে পাঠাবো যেটা বিজেপি সক্রিয় কল্পনা করতে পারেনি। হ্যাঁ ঠিক আছে, যতগুলো দিন সভাপতি পাল্টাক না কেন, নেতা পাল্টাক না কেন, আর চার্টার ফ্লাইটে করে দিল্লি থেকে হাজার হাজার শত শত তাদের নেতা কর্মীর এই বাংলায় আসুক না কেন, বাংলা আবার নিজের মেয়েকে চাইবে, বাংলায় আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে। সেই সংকল্প আপনাদেরকে নিতে হবে। যে যেভাবে পারবেন প্রত্যেকটি বুথ থেকে পর্যাপ্ত সংখ্যক মানুষ দিয়ে বিগত 10 বছরের রেকর্ডকে ভেঙে দিয়ে যদি 50 জন লোক গতবারে নিয়ে থাকেন, এবছরে 500 জন লোক নিয়ে আপনাকে পৌঁছাতে হবে। সেই প্রতিজ্ঞা আজকে আপনারা এখান থেকে নেবেন। আমি মনে করি প্রত্যেকটি যুব সংগঠনের অঞ্চলের সভাপতি যারা আছেন, ব্লকের সভাপতি যারা আছেন, একেবারে যোগ্যতার সঙ্গে আপনি আপনার পরিচয় দিচ্ছেন, যোগ্যতার সঙ্গে আপনি আপনার কাজ করছেন। আমাদের বিধায়ক সাহেবরা, ব্লকের সভাপতিরা আপনাদের প্রত্যেককে হেল্প করছে, সহযোগিতা করছে। তাই তাদের সহযোগিতা নিয়ে আগামী 21শে জুলাই কেউ হেঁটে, কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ ট্রামে, যেভাবে পারবেন সর্বোচ্চ সংখ্যক মানুষ নিয়ে সেখানে পৌঁছাতে হবে। আমরা দেখিয়ে দিতে চাই বিজেপির এই রক্তচক্ষুকে, যে রক্তচক্ষুকে তৃণমূল কংগ্রেস করে না, তৃণমূল যুব কংগ্রেস করে না। আমরা কাজের মাধ্যমে দেখাই, আমাদের লোক নিয়ে গিয়ে দেখাতে হবে, মানুষকে সমবেত করে দেখাতে হবে যে তৃণমূল কংগ্রেসের ঠিকানা আজকে কেউ পরিবর্তন করতে পারেনি। এই বাংলার মুখে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, আজের থাকবে বিজেপি পরিযায়ী পাখি, তাদের বাংলায় কোনো স্থান নেই। এই সংকল্প আপনারা এখান থেকে নেবেন। আমি সকলকে আবার 21 জুলাই পৌঁছে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাই সুন্দরভাবে আজকের এই সভা সকলে যোগদান করার জন্য। একেবারে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আপনারা যেভাবে সমাবেত হয়েছেন, আন্তরিকভাবে সকলকে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ।